নমস্কার। আজকে ক্লাস শুরু করছি। আজকে আমরা আলোচনা করব নাউন এবং তার ক্লাসিফিকেশন বা ইহা কয় ধরনের, ইট কাইন্ডস নিয়ে আলোচনা করব। আগের দিনে নাউন কাকে বলে আমরা জেনে নিয়েছিলাম। নাউনের বাংলা হচ্ছে বিশেষ্য পদ। নাউন কাকে বলে না, যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝালে তাকে বলা হয় নাউন। এবারে আমরা আজকে আলোচনা করব নাউনের শ্রেণীবিভাগ নিয়ে। নাউনের শ্রেণীবিভাগ এখানে আমরা বোর্ডে আগে লিখে নিয়েছি। নাউনের শ্রেণীবিভাগ, নাউন 5 প্রকার, মূলত 5 প্রকার। একে একে আমরা বুঝে নেব। নাউন এক হচ্ছে প্রপার নাউন। প্রপার নাউনের বাংলা কি না, নামবাচক। 2 নম্বর হচ্ছে কমন নাউন। কমন নাউনের বাংলা কি না, জাতিবাচক বিশেষ্য। কালেকটিভ নাউনের বাংলা কি না, সমষ্টিবাচক বিশেষ্য। আর আরেকটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউনের বাংলা হচ্ছে বস্তুবাচক বিশেষ্য। আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, সেটা হচ্ছে বাংলা কিনা গুণবাচক বিশেষ্য। এবার আমরা একে একে বুঝে নেব। প্রথমে হচ্ছে প্রপার নাউন বা নামবাচক বিশেষ্য কাকে বলা হয় না, যে নাউন দ্বারা ব্যক্তি বা বস্তুর নাম বোঝায় তাকে বলা হয় প্রপার নাউন বা নামবাচক বিশেষ্য। ব্যক্তির নাম হতে পারে, বস্তুর নাম হতে পারে, সেটা নাম বুঝলি সেটা হচ্ছে ব্যক্তি, বস্তুর নাম বুঝলে সেটা হচ্ছে প্রপার নাউন। যেমন একটা উদাহরণ দেয়া আছে, যেমন হচ্ছে ইন্ডিয়া, এডমন্ড হিলারি, রাম, শ্যাম, যদু, মধু, এগুলো হচ্ছে সবের নাম বুঝাচ্ছে, তাহলে এটা হচ্ছে প্রপার নাউন। এবারে একটা এক্সাম্পলও দেওয়া আছে, রাম ইজ আওয়ার ইংলিশ টিচার। রাম হয় আমাদের ইংরাজি শিক্ষক মহাশয়। তাহলে রাম নাম বুঝাচ্ছে, রামের তোলায় হচ্ছে দাগ হবে এবং রামটা হবে প্রপার নাউন। ঠিক আছে। আবার হলো যদি বলা হয় কলকাতা ইজ দ্য বিগ সিটি, কলকাতা হয় একটি বড় শহর, যেমন কলকাতা হচ্ছে একটা প্রপার নাউন। তাহলে ব্যক্তির নাম, বস্তুর নাম বুঝলেই সেটা হচ্ছে প্রপার নাউনের মধ্যে পড়ছে। এবার আসছি কমন নাউন। যে নাউন দ্বারা জাতি বা গোষ্ঠীকে বোঝানো হয় তাকে বলা হয় কমন নাউন বা জাতিবাচক বিশেষ্য। জাতিবাচক বিশেষ্যের যেমন কি না, চিলড্রেন, ফ্লাওয়ার, ম্যান, ঠিক আছে, এগুলো হচ্ছে জাতি বা গোষ্ঠীকে বোঝায়। যেমন একটা উদাহরণ দিয়েছে, ম্যান ইজ মর্টাল, মানুষ হয় মরণশীল। ম্যান মানে মনুষ্য জাতিকে বুঝাচ্ছে, তাই ইহা ম্যানটা হচ্ছে কমন নাউন বা জাতিবাচক বিশেষ্য। তারপরে হচ্ছে চিলড্রেন আর প্লেইং, শিশুরা খেলা করিতেছে। এখানে শিশুরা হচ্ছে কমন নাউন, এখানে শিশুরা হচ্ছে কমন নাউন বা চিলড্রেন হচ্ছে কমন নাউন বা জাতিবাচক বিশেষ্য। শ্রেণী বা জাতি বা গোষ্ঠীকে বোঝালে সেটা হচ্ছে কমন নাউন। এবার আসছি আমরা কালেকটিভ নাউনের। কালেকটিভ নাউন মানে কালেক্ট করা, মানে সংগ্রহ করা। একসাথে সংগ্রহ করে আমরা কি করি, সমষ্টি করি। একদিন বনে কাঠ কুড়োতে গেলাম, অনেক ডালপালা কুড়িয়ে তো আমরা সমষ্টি করে নিয়ে আসি। তাহলে কালেকটিভ নাউনের বাংলা হচ্ছে সমষ্টিবাচক। যে নাউন দ্বারা দল বা সমষ্টিকে বোঝায় তাকে বলা হয় কালেকটিভ নাউন বা সমষ্টিবাচক বিশেষ্য। যেমন হচ্ছে গ্যাং, বাঞ্চ, ফ্লো, এগুলো হচ্ছে কালেকটিভ নাউনের উদাহরণ। যেমন একটা দেওয়া আছে, দেখা যাক বাক্যে সেন্টেন্স একটা দেওয়া আছে, এ বাঞ্চ অফ রোজেস, একগুচ্ছ গোলাপ। মানে কি একগুচ্ছ, বাঞ্চ কথাটা হচ্ছে কালেকটিভ নাউন বা সমষ্টিবাচক বিশেষ্য। এ ফ্লোক অফ শিপস পাস্ট বাই, মানে একদল ভেড়া পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে। একদল ভেড়া, দল, ফ্লোক হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য, তাহলে এটা হচ্ছে কালেকটিভ নাউন। এবারে হচ্ছে আসছি আমরা মেটেরিয়াল নাউন। মেটেরিয়াল মানে হচ্ছে পদার্থ কে বোঝায়। যে নাউন দ্বারা কোনো বস্তু তৈরিতে বা বস্তুর নাম বোঝায় তাকে বলা হয় মেটেরিয়াল নাউন। যেমন এগুলো উদাহরণগুলো দেখলেই বোঝা যাবে, যেমন উড, কোল, গোল্ড, মিল্ক, রাইস। উড দিয়ে কাঠ দিয়ে
ঘরের আসবাবপত্র তৈরি হয়, জানলা দরজা ইত্যাদি তৈরি হয়। উড এটা হচ্ছে মেটেরিয়াল নাউন। আর কোল কয়লা, গোল্ড সোনা, মিল্ক দুধ, আর রাইস ভাত। ঠিক আছে, তারপরে হচ্ছে যেমন একটা সেন্টেন্সে উদাহরণ দিয়ে আছে, গোল্ড ইজ এ ইউজফুল মেটাল। সোনা হয় একটি ব্যবহারিক এই ধাতু। ঠিক আছে, তাহলে এখানে গোল্ড সোনা, গোল্ডটা হচ্ছে মেটেরিয়াল নাউন। কারণ সোনা দিয়ে বিভিন্ন ধরনের গহনা অলংকার তৈরি করা হয়, তাহলে এটা হচ্ছে মেটেরিয়াল নাউন। উডটা হচ্ছে মেটেরিয়াল নাউন। মেটেরিয়াল নাউন কাকে বলে বোঝা গেল। এরপর আসছি আমরা সর্বশেষ অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনের বাংলা কি না গুণবাচক, যে নাউন দ্বারা অবস্থা, অনুভূতি ও গুণ বোঝায় তাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে গুণবাচক, যেমন হচ্ছে অনেস্টি, চাইল্ডহুড, এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে পড়ে। অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে পড়ে বিউটি, ঠিক আছে, সুইটনেস, এগুলো পড়ে অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে। এবারে একটা সেন্টেন্সে একটা উদাহরণ দেওয়া আছে, দেখি। হনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সততা হচ্ছে একটি মহৎ গুণ। সততা, হনেস্টি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহরণ। ঠিক আছে, এবারে আমরা নাউনের ভাগগুলো বুঝে নিলাম। ঠিক আছে, কয় প্রকার নাউন তাহলে আমরা দেখলাম না, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, মেটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। আজকে এই পর্যন্তই নাউনের ক্লাস আমরা শেষ করছি। আবার অন্য কোনো ক্লাসে আমরা প্রোনাউন সম্পর্কে আলোচনা করব।